আমার এলাকায় একটা বড় দল আছে, এলাকায় বড় দল না, সারা দেশে আর কি বিখ্যাত দল, বড় দল বলা যেতে পারে। এখন ঘটনা হয়েছে সেই বড় দলে একজন রে আপনার নমিনেশন দিচ্ছে আর কি, মানে ভালো দলের ভালো মনে করছে, একজনের নমিনেশন। গুড, ভালো কথা, সাবেক এমপি আছেন, ভালো কথা, বুঝেন নাই। এখন আমার কথা হইলো নমিনেশন একজনরা দিছে, তার বিপরীতে একটা প্রার্থী ছিল, ওনার নমিনেশন আর কি দেওয়া হয়নি। তিনি আবার আজকে ফেসবুকে এই হুমকি, কালকে রাস্তা অবরোধ করি হুমকি, ইদানিং আবার দেখতেছি দাফনের কাপড় মাথায় পইরে, দাফনের কাপড় জড়ায় একেবারে রাস্তাঘাট বন্ধ হয়ে অনশন করছে। ওই যে আমদার এক করছিল না, পাবলিকে শিখছে ওই অনশনটা। নমিনেশন পান নাই, কি হয়েছে? অসুবিধা নাই তো, নমিনেশন পান নাই, আপনি দেশের জনগণের সেবা করতে পারেন নাই, এটা আপনার আমার মধ্যে আপনার ভাগ্যবান মানুষ। আপনি নমিনেশন পাই করবেন কি? চুরিচামারি করবেন? ঘটনা এটা না, ঘটনা হলে আপনি নমিনেশন পাই করবেন কি? নিশ্চিত আপনার কোনো কুমতলব আছে, 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে চান, নিশ্চয়ই কোনো কুমতলব আছে আপনার। আপনি নমিনেশন দিয়ে করবেন কি? নমিনেশন দিয়ে আপনি এই কাজটা করতে পারেন যে দেশের টাকা বিদেশে পাচার করবেন, এই একটা বড় সুবিধা। জনগণের সেবা করার জন্য দুজনে উঠে পড়ে লাগছে। আমার কথা যায় না, আমার কথা হইল জনগণের সেবা ওই করুক যারা দিছে, আপনার কি? আপনার জনগণের সেবা করতে পারলেন না, নিজের আফসোস করেন, এইটাও কি? কিন্তু আপনি নমিনেশনের জন্য ফালাফালি করতেছেন, অন্বেষণ করতেছেন, এইটা কোনো কথা? দুদিন পর পর ফেসবুকে পোস্ট দেন, অমুক তমুক তমুক। আপনারা নেতা মানুষ, সহজ সরল মানুষ থাকবেন। আপনারা যদি ঝামেলা করেন, দুই দলে মারামারি করেন, ফায়দা তো আরেকজনে নিবে, বুঝেন নাই? না বুঝে থাকার কোনো সুবিধা নেই, নির্বাচনে পরে ঠিকই বলবেন। ঠিক আছে, আমি বিনত নিবেদন এই রাখবো যে আপনাদের কাছে ভালো ব্যক্তিত্ব, ভালো মানুষ দেখি ভোট দিবেন। আল্লামা সাইদি সাহেব যেমন একটা কথা বলছিলেন আমাদেরকে, একটা ইমাম, মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা দেখি তার চুল আছে কিনা, দাড়ি সুন্নত মতো কিনা, পাঞ্জাবি সুন্নত মতো কি আছে কিনা, এগুলো আমরা লক্ষ্য করি, ইমানদার কিনা এগুলো লক্ষ্য করি। একটা বড় সংসদে একজন আপনার প্রতিনিধিত্ব পাঠাবেন, সেক্ষেত্রে এগুলো লক্ষ্য করা উচিত কিনা আমাদের। অবশ্যই আপনার মূল্যবান ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভালো মানুষ দেখা দিবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।